আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা এই পর্যায়ে তৃতীয় নম্বর ক্লাস শুরু করছি, অর্থাৎ আমরা পিছনে শিখছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আজকে আমরা শিখব মালিক ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা অক্ষর ভেঙে ভেঙে একদম জবর জের পেশ, তারপর হরফের উচ্চারণ ইত্যাদি ইত্যাদি সব সহকারে পড়বো, যাতে করে যারা একদম কিছুই জান না, কিছুই পড়তে পারেন না, তারাও যাতে পড়তে পারেন। বন্ধুরা চলুন শুরু করছি। প্রথমত আমরা রিভিশন দিচ্ছি পিছনের সবকগুলি, তারপরে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত সবকগুলি শুরু করব। আমার সাথে ইনশাল্লাহ আজকে আছে মাদ্রাসাতুল মাদিনার স্টুডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ ও হামিম সর্দার। হামিম সর্দার ও আবদুল্লাহ কাজী, হামিম ব্যাপারী ও আবদুল্লাহ কাজীর মাধ্যমে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। দুজনে সুন্দরভাবে কাশি দাও, কাশি দাও, গলা ক্লিয়ার করো, এরকম দাও দাও, হ্যাঁ গলা ক্লিয়ার করো। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওরা স্কুলের ছাত্র, নতুন ভর্তি হয়েছে 2026 সালের প্রথম তারিখে, 1 তারিখে। সুতরাং ওদের ভুল ভাল হবেই হবে, এটা কোনো ব্যাপার না। ভুলের পরে সংশোধন। আপনারাও যারা নতুন, আপনাদের ভুলের পরে সংশোধন। সুতরাং অবশ্যই ভুলের ভিতর সংশোধন হয়ে যাবে, এই জন্য কেউ কোনো প্রকার মাইন্ডে নেবেন না। যারা পড়তে পারেন তারা আমাদের এই ভিডিও না দেখে স্কিপ করে চলে যেতে পারেন, সমস্যা নেই। কিন্তু এই ভিডিওগুলি একমাত্র যারা বেগিনার তাদের উদ্দেশ্যে কিন্তু, আর যারা পড়তে পারেন কিন্তু চালু হচ্ছে না, তাদের জন্য লাস্টের দিকে প্রয়োজন বোধে মস্কের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ অবশ্যই মস্কের ব্যবস্থা থাকবে। 1 সাফা 1.5 সাফা এরকমও মস্ক করবো সামনে, আগে শিক্ষা অর্জন করলে তারপর ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে রিভিশন দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ তুমি কোন দানে ছিলে বাবা? শাইতানির আমি তুমি কোন দানে ছিলে বাবা? ভুল করে না, পড়বা না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির রাজীম। শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সহি করে হয় না, পিছনে পড়াইছে কিন্তু সহি নাই। বলো আল 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 হাম হাম আল হাম। আল হাম আল হাম কওয়া যাবে না, সাকিন ধরে রাখতে হবে। আল হাম আল হাম আল হাম আল হাম আল হাম। আল হাম দু 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 আল হামদু আল হামদু আল হামদু আল হামদু লিল্লাহি 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 আলহামদুলিল্লাহি 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 রাব্বিল আলামিন রাব্বিল আলামিন রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন। না তো এটা তো হামজা না, এটা তো আইন, গলা ভিতরে ডাবাইতে হবে। আইন আলামিন। আলামিন। হ্যাঁ আলামিন। আলামিন। নাকের ভিতর নেওয়া যাবে না আব্দুল্লাহ, নাকের ভিতরে নিচ্ছ কেন? ভিতর থেকে বলতে হবে আলামিন আলামিন। আলামিন আলামিন। 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি
Alhamdulillahi. Alhamdu. 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 Lillahi. 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 Rabbil alamin. Rabbil alamin. Rabbil alamin. Rabbil alamin. Alamin নয় আইন দিয়ে আলামিন Alamin. আলামিন Alamin. নাকের ভিতরে না কেন নাক সাইডে ধরবো কিন্তু নাকের ভিতরে যাবে না আলামিন Alamin. আলামিন Alamin. আলামিন Alamin. আলা Ala. নাকের ভিতরে নেওয়া যাবে না আলা Ala. মিন Min. আলামিন Alamin. আনা আইন লাগাতে হবে আলামিন Alamin. আইন নিয়ে একটু মাখরাজ মনে আছে আইন কয় নম্বর মাখরাজ Ain. হামজা আইন হা কয় নম্বর 2 নম্বর হলকের মধ্যখান হইতে আইন হা বলো হলকের মধ্যখান হইতে পলকের মধ্যখানে হইতে হলকের মধ্যখান হইতে পলকের মধ্যখানে হইতে আইন হা আইনহা আইন হা আইনহা আইন 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 হা হা আনি 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 বলা বিদ্যাটা ভাইয়া হামিম আনি 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 নুনি উনি আকিআ আকিআ ওয়ালিআ উলিআ আউআ মিনাল ইয়ামিনাল আ উ আ আ উ ই আ উ ই হ্যাঁ ঠিক আছে আলামিন আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার আলামিন হামজা দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 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 আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি আলহামদু আলহামদু আর কথা না আলহামদু আলহামদু কত করে হা করো কেন আমি কত করে হা করছি আলহামদু 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 আমার ঠোঁটে দেখো আলহামদু 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 আমি মামা দিক দেখাও আলহামদু 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 লিল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন রাব্বিল আলামিন আনয় আলামিন হ্যাঁ আলামিন সুন্দর হয়েছে আলামিন আলামিন মাশাআল্লাহ এই তো আরো সুন্দর হয়েছে আলামিন আলামিন চলো পরের রাতে আর-রহমানির 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 রহিম রহিম আর-রহমানির রহিম আর-রহমানির রহিম এই আলিফের উপরে মনে মনে কি দিতে হবে জবর দিতে হবে হামজা জবর আর রাহা জবর রাহ আর-রহমানির রহিম আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন
মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين মালিকি ইয়াউমিদ্দিন مالك يوم الدين ইয়্যাকা না'বুদু إياك نعبد ইয়্যাকা না'বুদু إياك نعبد না'বুদু نعبد না'বুদু نعبد নাকের ভিতরে দেওয়া যাবে না না'বুদু نعبد ইয়্যাকা إياك এখান থেকে আমাদের মূল সবক বলো না 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 মালিক এনছিল না ধরো মিম খারা জবর মা ميم كلا جبر ما খারা জবর আমাদের হরফ এক আলিফ টান তো হয় মা كلا جبر مدير هرو একালিপ থাকতে হয় মা আচ্ছা এটাকে কি জবর বলা হয় খাড়া জবর হ্যাঁ এটাকে কি জবর বলা হয় খাড়া জবর আর এটাকে কি বলা হয় এক জবর এক জবর এটাকে কি এক জবর এক জবর এটা কি খারা জবর না, এটা হেলানো জবর নাকি এখানে টানা যাবে এটা টানা যায় এইটাই কেন টানবো খারা জবর খারা জবর যদি হয় তাহলে একালিপ টানতে হয় কিন্তু যদি কেনাইছে জবর হয় তাহলে একালিপ টানা যাবে না হেলানো জবর দিয়ে টানা যায় না এক জবর এক জের এক পেশ হরকত বলে তাড়াতাড়ি পড়তে নাকি এই যে এক জবর এক জের এই যে এক পেশ এখানে তাড়াতাড়ি করে পড়তে না এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয় আর খারা জবর খারাজের উল্টো পেশ হলে তখন একালিপ টানিয়ে পড়তে হয় এখানে একালিপ টানতে হবে মিম খারা জবর মা হইলু মিম খাড়া জবর মা হ্যাঁ একালিপ টানতে হবে বলো মিম খারা জবর মা মিম খাড়া জবর মা এখন এই জবরটা যদি আমরা এই খারা জবরটা বাদ দিয়ে এখানে আইনি এরকম লাগাই দিই তাহলে মিম জবর মা টানা যাবে মিম জবর মা আর যেহেতু এখন খারা জবর আসছে এই জন্য কালিপ নিতে হবে একালি কালিপ মিম খারা জবর মা মিম খাড়া জবর মা আচ্ছা তাহলে এখন আমরা আসি এখানে এই মিমের আলোচনা আসি মিম কোন স্থান থেকে উচ্চারণ হয় বলেন আমিন বলেন তো মিম কোন স্থান থেকে উচ্চারণ হয় ঠোঁটের বিজয় শুকনো অংশ থেকে বোকা ছেলে তুমি ঘুমাও বাড়িতে যেয়ে যাও ঘুমাও এই যে 3 দিন কত সুন্দর ক্লাস করছে 4 দিন পর্যন্ত তুমি শুধু ঘুমাবা বোকা কত সুন্দর পারতা তুমি কত সুন্দর পারতা তুমি সবচেয়ে ভালো পারতা এখন তুমি গেছো একটু দুর্বল হয়ে এই দুর্বল আর হওয়া যাবে না মুখস্থ মধ্যে যেন কত সুন্দর বেরেন ছিল কি সুন্দর পারতা বোকা ছেলে এখনো বেরেন ভালো আছে প্রচন্ড ভালো আছে ঘুম কমাই দিতে হবে ঘুমের সময় ঘুমাইতে হবে নাকি পড়ার সময় পড়তে হবে খাওয়ার সময় খাইতে হবে খেলাধুলা করতে হবে কম্পিউটার সময় কম্পিউটার দেখতে হবে হ্যাঁ কাজ শিখতে হবে ওরকম করা যাবে না খবরদার আচ্ছা তাহলে আসো মিম দুই ঠোঁটের কোন অংশ থেকে শুকনো অংশ থেকে কোন অংশ থেকে শুকনো অংশ হামিম দেখান তো শুকনো অংশ কোনটা তুমি দেখা আব্দুল্লাহ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর বিজয় অংশ আব্দুল্লাহ দেখা কোনটা হ্যাঁ এই তো মুখস্থ আছে এটা তাহলে দুই ঠোঁটের শুকনো অংশ থেকে কি উচ্চারণ হয় মিম এই লক্ষ্য করেন হা করা যাবে না বেশি এইটুক পরিমাণ হা করা যাবে যা যা সাদা আঙ্গুল আছে না এই আঙ্গুলটা ঢুকে দেন ও আমাদের তাকান এই যে আঙ্গুলটা ঢুকে দেন এইটুক ফাঁকা থাকবে যা যা সাদা আঙ্গুল এটা এরকম ঢুকে দেবেন যেটুক ফাঁকা হয় এইটুক থাকবে বেশি থাকবে না ঠিক আছে চোয়াল কয় অবস্থা নড়াচড়া করবে চোয়াল বা ঠোঁট কয় অবস্থা নড়াচড়া করবে মনে আছে 4 অবস্থা সাধারণত হ্যাঁ 3 অবস্থায় তবে 4 অবস্থা যেমন কি কি বা মিম ওয়াও পেশ বা মিম ওয়াও পেশ এই 4 অবস্থা কি হবে চোয়াল বা ঠোঁট লড়বে আসলে লড়বে না মনে থাকবে আচ্ছা আসেন মিম খারা জবর মা মিম খাড়া জবর মা মিম খারা জবর মা মিম খাড়া জবর মা লাম জেরলি লাম জেলি আচ্ছা এই লামটা হলো যে যদি আমরা এখান থেকে আনি এইভাবে করে এটা টুকরো লাম ধরতে পারি ঠিক আছে আর যদি মিমটাকে আমরা এখান থেকে কেটে দিই আর এখান থেকে লামটাকে যদি এইরকম টান দিয়ে এরকম নিয়ে আসি তাহলে অপূর্ণ লাম হবে নাকি এক কথা এটা হলো লাম আমরা লাম চিনছি লাম অক্ষর চিনতে পারছি লামের মাকড়াসি কোন স্থান থেকে উচ্চারণ হবে
জিব বলেন জিব্বার আগাম জিহ্বার আগাম সামনে উপরে সামনে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়াম দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া লাম লাম আমার দিক তাকান ঠোঁটের দিক তাকান লাম 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 জের লি লাম জেল্লি এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় লি এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় লি আমার সাথে একসাথে পড়বেন এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় লি এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় লি মালি মালি কাফ জের কি কাফ জের কি এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় কি এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় কি এক জের হরকত এক জের হরকত এক জের হরকত এক জের হরকত তাড়াতাড়ি পড়তে হয় কি তাড়াতাড়ি পড়তে হয় কি মালিকি 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 ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়া আচ্ছা কাফের মাখরাজ কি কাফের মাখরাজ কোনটা কাফের মাখরাজ পড়াইছি বলো পড়াইছি না কয় নম্বর মাখরাজ বলো তো আমি দিয়ে পারো কিনা তুমি তো বলো নাই কও কাফের মাখরাজ কয় নম্বর হ্যাঁ বেটা ভালো কি শেষ হইতে কি গোইন খাওয়া 4 নম্বর মাখরাজ কি জিবের গোড়া তারপর তালের সঙ্গে লাগাইয়া কফ 2 নুক্তা কফ 5 নম্বর মাখরাজ জিবের গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর উপরে তালের সঙ্গে লাগাইয়া মধ্যখান পেছানো কাফ মনে থাকবে বলো 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া জিহ্বার গোড়া থেকে একটু আগে জিহ্বা বাড়াইয়া না শব্দ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া 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 তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া তারপর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্য কান পেঁচানো কাপ মধ্য কান পেঁচানো কাপ মধ্য কান পেঁচানো কাপ মধ্য কান পেঁচানো কাপ কাফ জের কি কাপ জের কি কাফ জের কি কাপ জের কি মালিকি 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 ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়া এই যে ওয়াও কোন ইসলামিক উচ্চারণ হবে বলেন দুই ঠোঁটের গোল অংশ থেকে দুই ঠোঁটের গোল করো ওয়াও 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 ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়া ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়া জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াও হামিম তুমি অমনোযোগী কেন হামিম তুমি অমনোযোগী কেন খাবার দাবার আব্বু তো আম্মু কি কম দেয় পয়সা কাটি কম দেয় সব কিছু তো দেয় ঠিক মতো তাহলে তুমি এই মুহূর্তে অমনোযোগ হচ্ছ কেন এটা তো ভালো না বাবা মনে থাকবে পড়াশোনার সময় পড়াশোনা করতে হবে অন্য কোনো মানুষকে করা যাবে না ঘোরাঘুরি করে যাবে না আমার দিক তাকাও আচ্ছা তাহলে ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও হামিম বলো তো ওয়াও কোন স্থান থেকে উচ্চারণ হয় দুই ঠোঁটের গোল অংশ থেকে গোল অংশ থেকে ওয়াও 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 ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ নীলের হরফ পড়াইছিলাম গত নিয়ে পড়াইছি না হ্যাঁ তুমি থাকলে পড়তে পারতা আচ্ছা লিন হরফ দুইটি না জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ইয়া এই তো দুইটি লিন হরফ না মনে রাখবে বলো জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াও লিনের হরফ নীলের হরফ লিনের হরফ নীলের হরফ লিন না লিন লয় দীর্ঘিকার লি না লিন লিনের কও লিনের লীলের লিনের না লি লি লয় শিকারে লি লয় কারে নে রেপ্রা লিনের 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 হ্যাঁ গুড লিনের হরফ লিনের হরফ ইয়া ওয়াও জবর ইয়াও ইয়া ওয়াও জবর ইয়া জবরের বাম পাশে জজমালা ওয়াও জবরের বাম পাশে জজমালা ওয়াও তোমাদের বাম কোন দিক এই যে এইটা জবর এই যে জবর না
জবরের বাম পাশে এই যে জজম, এই যে জজম, এদিক দেখো দেখো, এইটা জবর, ডান পাশে জবর, জবরের বাম পাশে হলো এইটা না? হ্যাঁ, কথা লক্ষ্য করছো? এইটা জবর, জবরের বাম পাশে এইটা না আব্দুল্লাহ? এই যে জজম, এই ওয়াও, ঠিক আছে? জবরের বাম পাশে জজমালা ওয়াও, বলেন জবরের বাম পাশে জজমালা, পাঁচটা, জবরের বাম পাশে জজমালা ওয়াও, 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 জবরের বাম পাশে পাঁচ রয়েছে। আচ্ছা, ইয়াও লিনের হরফ, লিনের হরফ হইলে, লিনের হরফ হইলে, লিনের না বাবা, লিনের হরফ হইলে, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, যেমন ইয়াও। প্রত্যেকটা কায়দায় কয়টা প্রশ্ন করা যায় জানো? মনে আছে? 4টা। কিসের কায়দা? হলো কিভাবে, কাজ কি, যেমন। কিসের কায়দা? হলো কিভাবে, কাজ কি, যেমন, উদাহরণ, তাই না? কিসের কায়দা? হলো কিভাবে, কাজ কি, যেমন বা উদাহরণ। কিসের কায়দা? হলো কিভাবে, কাজ কি, যেমন বা উদাহরণ, ঠিক আছে? যেমন যদি বলি ইয়াও জবর ইয়াও, কিসের কায়দা? তখন কি বলবা? আবার লিনের কায়দা। যদি বলি হলো কিভাবে, তখন বলবা জবরের বাম পাশে জজমলা ওয়াও এসেছে, এটার কাজ কি? এটার কাজ হলো তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মনে থাকবে? বলো ইয়া ওয়াও জবর ইয়াও, পারবেন? আচ্ছা, এবার ধরেন মিম দাল জের মেয়েদে। আচ্ছা, এখানে একটা কায়দা আছে, এই জবরটা যদি জবরের বাম পাশে খালি আলিফ হয়তো, তাহলে কি হইতো? এক আলিফ টানতে হইতো। যেমন এই যে জবরের বাম পাশে এই যে খালি আলিফ পাইছেন, এই যে নুন আলি যাব না, ঠিক আছে? এই যে ইয়ালি জবর ইয়া পাইছেন, এই যে র আলি জবর র, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, তখন মাদের হরফ নাকি এক আলিফ টাইনি পড়তে হয়। জবরের বাম পাশে যদি আপু কি পাও, খালি আলিফ পাও, তখন এক আলিফ টাইনি পড়তে হয়। কিন্তু জবরের বাম পাশে যদি জজমালা ওয়াও হয়, তখন কি তাড়াতাড়ি করিয়া পড়তে হবে, ওইটা হলো লিনের হরফ। আর জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে, তখন ওইটা হবে মদের হরফ। হামিম বাবা, তোমার কষ্ট হয় তো তুমি এদিক ওদিক কেন বাবা? হাত কান সুন্দরভাবে রেখে দাও, এদিক তাকাও, অন্তর কান সব দিক লাগাও, অন্তর কান দিয়া শোনা, তাই না? আচ্ছা, ইয়াও মিম দাল জের মেয়েদে, কলকলাম প্রতিধ্বনি, কলকলাম কয়টি বাবা? 5টি। অফতা বাজিম দাল, অফতা বাজিম দাল, কলকলাম প্রতিধ্বনি, কলকলাম মিম দাল জেরে মেয়েদে, মেয়েদে ইয়াও মেয়েদে, তাসদিদলা হরফ, আমি এদিক তাকান, তাসদিদলা হরফ 2বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকে হরকতের সঙ্গে, আব্দুল্লাহ দিক তাকাতে হবে। যেমন মিম দাল জের মেয়েদে, দ্বিতীয় বাণী হরকতের সঙ্গে, দাল জের দি, মিদ্দি ইয়াও মিদ্দি, মালিকি ইয়াও মিদ্দি। এবার দালিয়ে জের দি, জেরের বাম পাশে জজমালা ইয়া, কিসের হরফ? মাদের হরফ। বলেন জেরের বাম পাশে জজমালা ইয়া, মাদের হরফ, এক আলিফ টানতে হয় দি, ইয়াও মিদ্দি, ইয়াও মিদ্দি, নুন জেরনি, এক জের হরফ তাড়াতাড়ি পড়তে হয়নি, ইয়াউমিদ্দিনি, ইয়াউমিদ্দিনি, মালিকি 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 ইয়াউমিদ্দিনি। পারবেন ইনশাআল্লাহ?
এবার আমরা সুন্দরভাবে মশকের মাধ্যমে পড়ব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন أعوذ بالله من الشيطان الرجيم সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া سورة الفاتحة مكية বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الحمد لله رب العالمين আব্দুল্লাহ আবার আলহামদু কয় আলহামদু হবে সাকিন ধরে রাখতে হবে না কি করতে হবে আল কি বলতে হবে আলহামদু কও কেন এবার তো মায়ের তোমারে আলহামদু কও কেন কতবার পড়াইলাম বলো আলহামদু الحمد হ্যাঁ এই তো কত শুনেছে আলহামদুলিল্লাহি الحمد لله আল সাকিন ধরবা আলহামদুলিল্লাহি الحمد لله এবার সবচেয়ে ভালো হয়েছে আলহামদুলিল্লাহি الحمد لله এই তো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহি الحمد لله আল হাম 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 না হানা হা আলহামদুলিল্লাহি الحمد لله রব্বিল আলামিন رب العالمين সুন্দর হয়েছে রব্বিল আলামিন رب العالمين আর রহমানির রহিম الرحمن الرحيم আর রহমানির রহিম الرحمن الرحيم আর রহমানির রহিম الرحمن الرحيم মালিক ইয়াউমিদ্দিন مالك يوم الدين মালিক ইয়াউমিদ্দিন مالك يوم الدين ইয়াকা না'বুদু إياك نعبد ওয়া ইয়াকা وإياك নাস্তাঈন نستعين আচ্ছা এটা আমাদের সবক না ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা আগামীকাল করব ইনশাআল্লাহ ঠিক আছে কষ্ট হয়েছে না আমি একটু জিরাবা ঠিক আছে জিরাবা বলতে কি গজল শুনবা ঠিক আছে